হাই, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, এই কদিন বাড়িতে অনুষ্ঠান ছিল, যার জন্য তোমাদের দাদা ভাইয়ের ডিউটি সকালবেলা করে হচ্ছে। তো ওকে সকাল 7:30 ট্রেনে যেতে হচ্ছে, ও আবার ওই 2টো ট্রেনে চলে আসছে বাড়িতে। এবার যেহেতু ও 7:30 ট্রেনে যেতে হচ্ছে, সেই জন্য আমাদেরও তাড়াতাড়ি উঠতে হচ্ছে ওর টিফিন জল সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। আর ওর বাইরের থেকে বাড়ি থেকে বার হওয়ার সময় ওর একটা করে হেল্পার লাগে, হয় আমার শাশুড়ি মা, না হয় আমি, না হয় বাবা, যে কোনো একজন ওর প্রয়োজন, মানে সব কিছু ওর হাতের কাছে এগিয়ে দেওয়ার জন্য। তা নাহলে ও কিছু মানে ঠিকঠাক টেনশানে কি তাড়াহুড়োতে খুঁজে পায় না ঠিকঠাক জিনিসপত্র, আর তখন হয় এটা না হয় ওটা নিতে ভুলে যায়, এরকম একটা ব্যাপার। সেই জন্য ওকে গুছিয়ে বের করে না দেওয়া পর্যন্ত আমরা বাড়ির আর অন্য কোনো কাজ করি না। আগে ও যে সময় হোক, দুপুরবেলা হলেও মা যদি রান্না করে তাহলে আমি ওর সাথে থাকি, ওকে গুছিয়ে দিই। আর আমি যদি রান্না করি তাহলে মা ওর সাথে থাকে, গুছিয়ে দেয়। আর এই সকালবেলা যেহেতু কাজের চাপটা একটু বেশি থাকে, সেই জন্য বাবার স্নান করে বাবা পুজো দিতে বসে পড়ে, বাবা তো আর উঠতে পারবে না। আর মার এদিকে বাসি কাজকর্ম কিছু থাকে, সেগুলো টুকটাক করতে থাকে, তারপরে মারও স্নান করতে হয়। আর আমারও তো কাজের চাপটা থাকে, কিন্তু এই কদিন আমি আর কি ওকে সব গুছিয়ে দিচ্ছি। মা যেতে পারছে না ওইদিকে, আর মা তাড়াহুড়োতে করতে পারে না, যেহেতু মায়ের শরীরটা তো অতটা ভালো নেই। মা আস্তে আস্তে সব কিছুই করে, কিন্তু আস্তে আস্তে। এবার তাড়াহুড়ো করলে মায়ের হয় না, মা গুলিয়ে ফেলে। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো, আমি বারান্দায় বসে আছি। কাজবাজ তেমন একটা আমাদের বাড়িতে থাকে না, তবে সকালবেলাটা সববারই টুকটাক যে কাজগুলো হয় সেইগুলো, তা বাদে যে খুব বেশি কাজের চাপ সেরকমটা হয় না। আর মা একটু পাড়ার দোকানে গিয়েছে, হচ্ছে আম ফুরিয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই প্রতিদিন টক ডাল খায়, মানে ও টক ডাল খেতে এতটাই পছন্দ করে, মাংস রান্না হলেও টক ডাল করতে হবে, মাছ করলেও করতে হবে। ইনফ্যাক্ট মাছ, মাংস, ডিম যাই করো না কেন, টক ডাল করতেই হবে। তো আম ফুরিয়ে গিয়েছে, আম না থাকলে তেঁতুল দিয়ে করা হয়, তবে আমের টেস্টটা একটা আলাদা লাগে, সেই জন্য মা পাড়ার দোকান থেকে আম আনতে গিয়েছে। তো আমি এই বাইরে বারান্দায় বসেই আছি। সব আলু পেঁয়াজ, আর এর ভিতরে আছে সব সবজি। এখনও কি রান্না হবে ঠিক হয়নি, তো দেখি মার কাছে শুনে সবজিগুলো কেটে নেব। দেখো, দুপুরের মেনুতে ছিল মাছ ভাজা, আলু ভাজা। আর এই আলু ভাজাটা মা খুব সুন্দর বানায় পোস্ত টোস্ত দিয়ে। আর ছিল কাঁচা পেঁয়াজ, আম ডাল ছিল। আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে কি বলে ঝিঙে দিয়ে তরকারি, একদম মানে ঝোল করিনি, যেহেতু আম ডাল ছিল সেই জন্য। তো এই ছিল দুপুরের মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। কালকে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে মায়ের হঠাৎ করে প্রচণ্ড, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা শুয়ে উঠতে গিয়ে দেখি, মানে যখন উঠবো বিকেলবেলা, তখন মায়ের প্রচণ্ড জ্বর এসছে। এবার হঠাৎ করে জ্বর আসাতে আমি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, এমনি কাজকর্ম এটা ওটা করাতে আর ভিডিওর দিকে করা হয়নি। তো যাই হোক, কালকে যতটুকু করেছি ততটুকুই পোস্ট করব আজকে, আর সাথে এটা অ্যাড করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।